তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনের, এর 162 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ দেখো রিডিং স্কিল আনসিনের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে, কোয়েশ্চানগুলো নিয়ে। তো দেখো 1 নাম্বারটা দেখো এ থেকে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চান ইন 1 or 2 ওয়ার্ডস, অর্থাৎ একটি বা দুটি বাক্যে এই যে কোয়েশ্চানগুলো রয়েছে এগুলোর কিন্তু অ্যান্সারগুলো লিখতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো, হোয়ার ডিড দ্য আর্লি ম্যান লিভ, অর্থাৎ আর্লি ম্যান কোথায় বাস করতো, তো কী লিখবে দেখো, দ্য আর্লি ম্যান লিভড ইন মাউন্টেন কেভস অন ব্রাঞ্চেস অফ ট্রিজ। এই যে এখানে দেওয়া রয়েছে মাউন্টেন কেভস অ্যান্ড অন ব্রাঞ্চেস অফ ট্রিজ। এরপরে 2 নাম্বার দেখো, হোয়াট ডিড দে নিড উইপন্স, অর্থাৎ তাদের কেন প্রয়োজন ছিল অস্ত্রশস্ত্রের। তো আমরা উত্তরটা এইভাবে লিখবো দেখো, দে নিডেড উইপন্স টু ফাইট উইথ ওয়াইল্ড অ্যানিম্যালস। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো, দে নিডেড উইপন্স টু ফাইট উইথ ওয়াইল্ড অ্যানিম্যালস। এরপর 3 নাম্বার দেখো, হোয়াট ওয়াজ দেয়ার মেন ফুড, অর্থাৎ তাদের প্রধান খাদ্য কী ছিল। তো কী লিখবে দেখো, ফ্রুটস ওয়ার দেয়ার মেন ফুড। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো, এই যে দে এট ফ্রুটস ফ্রম ট্রিজ, অর্থাৎ এটা কিন্তু ফ্রুটটাই কিন্তু তাদের মেন ফুড হয়ে যাবে, অর্থাৎ ফ্রুটস ওয়ার দেয়ার মেন ফুড। এরপরে বিয়েরগুলো দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস, অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এগুলোর একটা সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো, উইপন রয়েছে অস্ত্র, তো কী লিখবে দেখো, দ্য নাইট ড্রিউ হিজ উইপন টু ডিফেন্ড দ্য ক্যাসেল। এরপরে 2 নাম্বার দেখো, স্টোনস রয়েছে পাথরগুলি, তো কী লিখবে দেখো, দ্য চিলড্রেন কালেক্টেড কালারফুল স্টোনস ফ্রম দ্য রিভার ব্যাঙ্ক।